শুভ দুপুর, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তা আজকের কিছু কথা তোমাদের সঙ্গে বলতে এলাম। রুবি মাসিমা 32 লাখ চ্যানেলটাকে বিক্রি করে দিল। মেয়ের স্মৃতিটাকে খুব অল্প ইয়েতে ছেড়ে দিল। মেয়ে মারা গেল, তার সাথে সাথে তার স্মৃতিটাকেও বিক্রি করে দিল টাকার অভাবে। আর শুধু টাকার লোভে এবং জামাই বিক্রি করে শাশুড়ি মার নাম দিচ্ছে। তা এটা আমি বলছি না, এটা সাধারণ ভিউয়ার্সরা বলছে। যখন একটা চ্যানেলকে আমরা ইউটিউবে চ্যানেল খুলি, তখন আমাকেও কেউ চেনে না, তোমাকেও কেউ চেনে না। চিনতে ভালো কন্টেন্টের দ্বারাই বা ভালো এর জন্য, অনেক পরিশ্রমের জন্য সবাই সবাইকে চেনে। তা ওনাদের কন্টেন্টটা খুবই সুন্দর ছিল। তাছাড়া আলপনা নিজে স্ক্রিপ্ট লিখত। আলপনা অনেক কষ্ট করে দুটো চ্যানেল, তিনজন মিলে অনেক পরিশ্রমের পরে তিনটে চ্যানেল দুটো চ্যানেলকে খুব সুন্দরভাবে দাঁড় করালো 8 মাসের ভিতরে। তা মেয়েটা তখন রক্তের অভাবে বা কোনো একটা রোগ ছিল শরীরের মধ্যে। তা আজকালের যুগে কি বলো তো, কিছু মানুষ আছে যারা হলো কুসংস্কার, ডাক্তারখানায় নিয়ে গিয়ে এটা ওটা সেটা খেয়ে যেমন আমাদের একজন আছে, সে ওই পানি পড়া কিছু হলেই পানি পড়া, সর্দি হলেও পানি পড়া, সে যাই হোক পানি পড়া খাবে। খেয়ে অসুস্থ হয়ে গেলে যখন একদম আর কোনো নেই, তখন ডাক্তারখানায় নিয়ে যাবে। তা এই রকম আলপনারও অবস্থা এই করেছে। তার রক্তর অভাবে তখন কিন্তু কেউ ছিল না, কেউ পাশে এসে দাঁড়ানো। অতদিন 8 মাসের মধ্যে কোনো কোনো আত্মীয় স্বজনকে আমরা দেখিনি। না দেখেছি রুবি মাসিমার ভাইকে বা রুবি মাসিমার বোনকে। এখন বোন ভাই অনেক কিছু বেরোচ্ছে, কিন্তু তখনও এই যে এখন যে পাতানা ভাইটা আছে, তাকেও দেখিনি। তা মেয়েটা রক্তর অভাবে অনেকের কাছে চেয়েছিল যে রক্ত দিতে হবে, তোমরা রক্ত দাও। ওর গ্রুপটা কি বি পজিটিভ না কি গ্রুপ রক্ত, ওই রক্তটার জন্য এত 32 লাখ সাবস্ক্রাইবার। যারা আজ প্রশ্ন করছে, যারা আজ উল্টোপাল্টা কথা বলছে, তাদের কাছে কিন্তু যার হোক কাছে তো রক্ত ছিল। বাংলাদেশ বাদ দিচ্ছি, অন্য জায়গায় ইন্ডিয়ার মধ্যেও তো ছিল, কেউ একটু তাদের সাপোর্ট করেনি। আজকের কিন্তু যখন চ্যানেলটা বিক্রি হয়ে গেছে, তখন নানান লোক নানান রকম প্রশ্নের মুখোমুখি হচ্ছে। যখন ওই চ্যানেলটায় ওদের কন্টেন্ট ছাড়া অন্য কন্টেন্ট হচ্ছে, তখন ওদের প্রশ্ন করে যে কী ব্যাপার, ওদের ভিডিওর মাধ্যমে যে একটা চ্যানেলে ব্লগ আসছে আর বড় চ্যানেলটায় ব্লগ আসছে না, সেটাই কেন? অন্যের কন্টেন্ট আসছে এবং সিনেমা মুভি আসছে বা অন্য শর্ট ভিডিও আসছে। তখন অনেক দিন পরে ওটা কমেন্টে সবাই মানুষরা কথা বলছে যে এটা হ্যাক হয়ে গেছে, হয়ে গেছে। বলার পরে একদিন ও রুবি মাসিমার জামাই আলপনার বর এসে শাশুড়ি মার কাছে বসলো। আর ওদের দেখেও মনে হচ্ছে যে ওদের সম্পর্কটা আগের মতো মধুর নেই। যে কোনো একটা অশান্তি বলতে মনোমালিন্য। মাসিমার অনেক অভিমান জমেছে, আর জামাইয়ের এদিকে অনেক অভিমান জমেছে। কারণ জামাইয়ের অভিমানটা হওয়া স্বাভাবিক, কারণ যে সময় তোমার পাশে, ওনার অভিমানটা এটাই যে একদিন কেউ ছিল না, আজকে তোমাকে লোকের কথা শুনে চ্যানেলটা যে বিক্রি করেছে, যে জামাইটা বলছে যে লোকের কথা শুনেছে, সত্যিই লোকের কথা শুনে বিক্রি করেছে। আর উনি তো অনেকে বলছে যে উনি সরল সাদা মানুষ, কিছুই বোঝে না। সরল সাদা মানুষ বলেই কিন্তু অনেক মানুষ ভুজুং ভাজুং দিচ্ছে, সেটা ওনার মাথায় ঢুকে যাচ্ছে। এটুকু মিনিমাম সেন্স নেই যে কোনো মূর্খ মানুষের সেন্স থাকে, যে একটা স্মৃতি হিসেবে কোনো মানুষের জামা কাপড় বলো, কোনো মানুষের গয়না বলো, স্মৃতি হিসেবে মানুষ এগড়ে রাখে।
তা ওনার মেয়ের স্মৃতি হিসেবে ছিল চ্যানেলটা অনেক পরিশ্রম বা কষ্টর করে মেয়েটা দাঁড় করিয়েছিল। সেই চ্যানেলটা মানে উনি বলল, তারপর জামাই এসে বলল যে ওই চ্যানেলে মানে মানুষকে এটা জানাবার জন্য 2টো চ্যানেলেই ভিডিও ছেড়েছে, শর্ট ভিডিও, যে আমার শাশুড়ি মা বাড়ি ছিল না আর আমিও একটা ভিডিও শ্যুট হচ্ছে তাই আসতে পারি না, আজের এসেছি। ব্লগ চ্যানেলে আমার ব্লগ আসছে, কিন্তু আর ওই চ্যানেলটাই কেন অন্য কন্টেন্ট আসছে বা অন্য মুভি ভিডিও আসছে। তখন বলল ওই চ্যানেলটা আমার কাছে নেই, এবার বাকিটা আমার শাশুড়ি মা বলবে। যদি জামাইটা বিক্রি করতো, জামাইটার কিন্তু অত বড় অধিকার থাকতো না বলার যে শাশুড়ি মা বলতো। তখন যে কোনো শাশুড়ি মাই কিন্তু ক্যামেরার সামনে বলে ফেলতো যে ওই চ্যানেলটা তো তুমি বিক্রি করেছো, আমি বলবো কি করে। কিন্তু সে বিক্রি করেনি বলে কোনো কথা বলতে পারেনি। তখন শাশুড়ি মা বলল যে ওই চ্যানেলটা আমার জামাইয়ের থেকে আমি নিয়ে আমি ওই চ্যানেলটা বিক্রি করে দিয়েছি, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তা মাসিমা কেন বলতে পারবেন না, কিসের জন্য বলতে পারবেন না? কারণ ভিউয়ার্সদের এটা প্রশ্ন, তা বারবার প্রশ্ন আসছে বা বারবার যখন জামাইটার চ্যানেলে আমি যাই, বারবার মানুষ দিচ্ছে যে শাশুড়িটাকে এইভাবে ঠকালেন, এইভাবে ঠকালোটাই বা কীভাবে। আমি তো বুঝতে পারছি না। যদি না চ্যানেলটা দিত, কারোর কিছু করার ছিল না, কারণ চ্যানেলটা কিন্তু ওর ফোনেই ছিল বা পাসওয়ার্ড যা কিছু ছিল ওর ফোনেই ছিল, ওই কিন্তু চ্যানেলটাকে গড়েছিল, নাও দিতে পারতো। শাশুড়ি মাকে দিয়েছে, শাশুড়ি মা বিক্রি করেছে, তার ঠকানোটার মানেটা কী হলো? ঠকালোই বা কোথায়? আর বলছে যে জামাইটা বিক্রি করে শাশুড়ি মার নাম বলছে। একটা কথা বলি, আমি যে দোষটা করিনি সে দোষটা যখন আমার ঘাড়ে চাপবে, আমার তো মুখ অটোমেটিক খুলে যাবে। আমি যতই শান্তশিষ্ট ধীর স্থির মানুষ হই না কেন, তাহলে রুবি মাসিমা এখনও কেন মুখ খোলেনি বা বলেনি কেন, সেই প্রশ্ন। আর অনেকে হয়তো আমাকে বলে মাথা কাটা দায় কি? দায় নয়, আমরা ভিউয়ার্স, আমাদের অনেক রকম প্রশ্ন থাকতে পারে, উত্তরটা পাওয়ার আশায় আমরা থাকি সবসময়। যে কোনো আমাকেও যদি তোমাদের কোনো প্রশ্ন করার থাকে আমার কমেন্ট বক্সে জানাবে। আমার চ্যানেল নিয়ে আজকের চ্যানেলটা আমি গড়েছি, কিন্তু উঠেছে সব কিন্তু তোমাদের জন্যই, তোমাদের সাপোর্টে। আজকে যদি বলি আমার কষ্টের চ্যানেল, এটা কিন্তু কষ্ট করলেও তোমরা যদি না সাপোর্ট করতে, তাহলে কিন্তু কিছু করার নেই। তা যাই পারে হোক, এটাই হলো আমার কথা। তাই এই নিয়ে আর অনেক বলছে টাকার প্রয়োজনের জন্য, একটা মানুষের তো টাকার প্রয়োজন হতে পারে। তা এমন কোনো টাকার প্রয়োজন নয় যে টাকার প্রয়োজনে একটা মানুষের খেতে এমন অনেক টাকা, লাখ টাকা খরচ হয়নি। বা হয়তো দিনা, আরও প্রশ্ন আসতে পারে যে দিনা ছিল, আরে দিনা ফিনা যাই ছিল, কিন্তু উনি তো ওইটাকে নিয়ে মানুষকে যদি বলা যেত যে ঠিক আছে আমি ইউটিউব করছি, যে কোনো মানুষকে যদি দিনা বা পাওনাদারদের বলা যেত যে আমি ইউটিউব করছি, ইউটিউব পেমেন্ট পেলে তোমাদের ধীরে ধীরে সব শোধ করে দেব, তখন সব পাওনাদাররাই বুঝতো যে ঠিকই বলেছে, ওনার ইনকামের রাস্তাটা উনি করলে তাহলে উনি শোধ করে দেবে। উনি মেন ইনকামের জিনিসটাই বিক্রি করে দিচ্ছে, তাহলে উনি ইনকাম করে দিনাগুনো দেবে বা নিজের পেটের ভাতটা করে খাবে কী করে? উনি মেন কথা, অনেক পয়েন্ট আছে, অনেকের বলছে যে তার চ্যানেল সে বিক্রি করেছে, তার টাকার দরকার ছিল, অর্থের দরকার ছিল। একটা মানুষের অর্থ যেখান থেকে আমার আসবে, সেই জিনিসটাই যদি আমি হাতছাড়া করে দিই, তাহলে অর্থটা আসবে কীভাবে? একটা পাগলেও বোঝে যে এর থেকে আমার অনেক ইনকাম হবে, যেটা থেকে আমার ইনকাম হবে সেটাকে আমি আগলে নিয়ে থাকবো, যে এটা থেকে আমার ইনকাম হবে, বা এটা আমার মেয়ের স্মৃতি, বা এটা আমার মেয়ের অনেক পরিশ্রম, আমি তো আর আমার মেয়েকে পাবো না। এইটাকে যদি আমি এগলে নিয়ে থাকি, এইটাই আমার সন্তান। আমি যে এরকম ভাবি, আমার চ্যানেল হলো আমার কাছে সন্তানের মতো, কারণ অনেক কষ্ট করে বড় করছি, মানে অনেক পরিশ্রম হচ্ছে তোমাদের সাপোর্ট নিয়ে। তাহলে চ্যানেলটা সন্তানের মতো তখন আমার সন্তানকে যেমন ভালোবাসি, এগলে রাখার চেষ্টা করে একটা মা, তেমন কিন্তু চ্যানেলটাকেও রাখার
উচিত ছিল, তা উনি চ্যানেলটাকেও রাখতে পারেনি, আবার নতুন করে খুলেছে, কারণ ওনারা ভাইরাল মানুষ, নতুন করে খুললে আবার দাঁড়িয়ে যাবে। আর আরও কিছু কথা আছে, যেটা মাসিমার খুব শরীর অসুস্থ, তা মাসিমা 32 লাখ চ্যানেলটাকে বিক্রি করে দিয়ে অসুস্থ হওয়ার কারণটা হলো একটা মনের ভেতরে, যতই আমরা বাইরে থেকে বলি না কেন, ওনার মনের ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু আমরাও বুঝতে পারবো না, সেটা কেউ বুঝতে পারবে না। যে ওদের মধ্যে মান অভিমান চলছে, শাশুড়ি মা জামাইয়ের ওপরে অভিমান করে আছে, জামাই শাশুড়ির মধ্যে হার্টের সমস্যা আছে। তখন তোমার মেয়ে ছিল, তখন তোমার মেয়ে ডাক্তারখানায় নিয়ে যেত অনেক টাকা খরচা করে, বা অনেক তোমার মেয়েও তোমার পিছনে অনেক কষ্ট করেছে। তাহলে তুমি ডাক্তারখানায় নিয়ে যাও, যে তোমার পাতানো ভাইটা তোমার কাছে আছে ওনাকে বলো। আংটিতে কোনো সমস্যার সমাধান হয় না, ডাক্তারের ওষুধ খেতে হবে, তবেই হার্টের প্রবলেমটা ঠিক হবে। কারণ হার্টের প্রবলেম এমন একটা জিনিস, কখন কোন মুহূর্তে বুক ধরধর করে হার্ট ব্লক হয়ে যাবে, তার আগেই তুমি তুমি হয়তো ভাবছো যে আমার কেউ নেই, আমি ডাক্তার দেখাবো না। কেউ নেই বললে এটা নয়, যতদিন আমরা বেঁচে আছি ততদিন নিজের শরীরের প্রতি নিজের খেয়াল রাখতে হবে। এমনিতে তো কেউ নেই দেখার, অসুস্থ হয়ে পড়লে আরও তোমাকে কেউ দেখবে না। তুমি যেটা করো, ডাক্তারখানায় যাও, ডাক্তারখানা থেকে নিজের শরীরটা দেখাও। আর তোমার জামাইয়ের উদ্দেশ্যে বলছি, হয়তো আমার ভিডিও তাদের কাছে পৌঁছাবে না, তবু বলছি ভাই যতটা পারো, তুমি নাকি শাশুড়ি মা বিক্রি করে দিয়েছো, অনেকের কাছে বলছো, মানে অনেকে কমেন্ট করছে, তাদের কাছে উত্তর দিচ্ছ বিক্রি করেছে, উনি যদি আমার কাছে এসে থাকে তাহলে আমি ওনাকে দেখব। তুমি তোমার শাশুড়ি মাকে ডাক্তারখানা নিয়ে যাও, ভালো করে দেখো। মান অভিমান করার কোনো দরকার নেই। চ্যানেলটা বিক্রি করেছে তো কি করবে বলো, হয়তো ভুল খাতিরে করে ফেলেছে লোকের কথা শুনে। হয়তো তুমি ভাবছো, তুমি এও বলেছো যে আমার আর প্রয়োজন নেই, ওনার এখন সবাই আছে। এটা অভিমানের কথা, আমরা বুঝি, আমরা এতটা বয়স হয়েছে বুঝি অভিমানের কথা। অভিমানের কথা বললে মানুষটা যদি ফুরিয়ে যায়, তার মেয়েটাও গেল, মাটাও ফুরিয়ে গেলে তোমার কিন্তু শেষ থাকবে না তখন। তা তুমি পারলে মাসিমাকে ডাক্তারখানায় নিয়ে যেও আর ভালো থেকো।